আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন ভাইরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হচ্ছে দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য। এই বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল ইবাদতের নাম হচ্ছে দোয়া। দোয়া পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। মানুষের লিখিত তদবির পর্যন্ত পরিবর্তন হয় দোয়ার মাধ্যম দিয়ে। এ কারণেই দোয়াকে বলা হয় দোয়া অ্যাজ লাইক এ মিজাইল। মিজাইল যেমন পাওয়ারফুল, ঠিক দোয়াও ঠিক অনুরূপ পাওয়ারফুল। দোয়া কেমন করে মানুষের তদবির পরিবর্তন করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে, এবং দোয়া কাদের দোয়া পৃথিবীতে কবুল হয় এ সম্পর্কে আপনাদের সামনে বলছি। পৃথিবীতে দোয়া কবুল হয় নবী এবং রাসূলদের দোয়া। আপনাকে সরাসরি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু গুরুত্বপূর্ণভাবে আমার দিকে লক্ষ্য করুন। হজরত আবু হুরায়রার নাম আমরা সকলেই শুনেছি, একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হচ্ছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন একজন মুশরিকা মহিলা। তিনি বিশ্বনবীর নাম সহ্য করতে পারতেন না। মুহাম্মাদের নাম শুনলেই তার গায়ে আগুন ধরে যেত। একদিনের ঘটনা, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার থেকে ফিরতে অনেক দেরি করেছেন, রাত হয়ে গিয়েছে। মা জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বললেন, আমি এমন একটা মানুষের দরবারে ছিলাম যার পা চুম্বন করতে পারলে, যার কদম চুম্বন করতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বললেন, তাহলে তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। কথা শোনা মাত্রই তিনি তার সন্তানের উপর একেবারে রেগে ফায়ার হয়ে গেলেন এবং আবু হুরায়রাকে মারতে শুরু করলেন। অনেক মারপিট করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের এই মারপিট সহ্য করে তিনি কান্নাকাটি করতে করতে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে যখন তিনি গেলেন, তো তখন বিশ্বনবী বলছে, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এজন্য তো আমি কাঁদছি। আবু হুরায়রার কথা শুনে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এ ব্যাপারে তো আমি কোনো ইন্টারফেয়ার করতে পারি না, কেননা তোমার মা তোমাকে মারার অধিকার রাখে, আমি কি করব বলো? আবু হুরায়রা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো কমপ্লেন নিয়ে আসি নাই, শুধু আপনার কাছে একটা কথা আমি বলতে এসেছি, আপনি আমার মায়ের জন্য, আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যখন বিশ্বনবীর কাছে বললেন মায়ের জন্য দোয়া করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুহাত আসমানের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি আবু হুরায়রা। এই দোয়া যখন তিনি করলেন, দোয়াতে যখন তিনি হাত উঠিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে চলতেছেন। আর লোকেরা আবু হুরায়রার এই ছোটা দেখে তাকে জিজ্ঞাসা করছে, হে আবু হুরায়রা, কি হয়েছে তোমার, তুমি কোথায় এরকম করে যাচ্ছ দৌড়ে? আবু হুরায়রা বলছে, আজকে আমি দেখতে চাই যে আমার বিশ্বনবীর, আমি দৌড়ে আগে বাড়িতে পৌঁছতে পারলাম নাকি বিশ্বনবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেল। সুবহানাল্লাহি বিহামদিহি। আবু হুরায়রা হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজায় পৌঁছে গেলেন। যাওয়ার পর মাকে ডাক দিলেন, মাকে দরজা খোলার জন্য বললেন। আর মা বলছে যে, বেটা একটু দেরি করো, আমি আসতেছি। আবু হুরায়রা একটু দেরি করলেন, শুনতে পেলেন ঘরের ভিতর থেকে পানির আওয়াজ শোনা যাচ্ছে, পানি নাড়াচাড়া করার আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে আবু হুরায়রার মা গোসল করতেছে, বিশ্বনবীর দোয়া তার অন্তরের মধ্যে গেঁথে গেছে এবং সে ইসলাম কবুল করার জন্য রেডি হয়েছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আবু হুরায়রার মা খুব সুন্দর মাইন্ডে, মন মানসিকতা নিয়ে এসে দরজা খুলে দিয়ে বলতেছে, আবু হুরায়রা, এই মুহূর্তেই তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই তো দোয়া। দোয়া করলে অবশ্যই সেটা মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, দোয়ার অনেক ফজিলত রয়েছে, দোয়ার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যেতে পারে। লিখিত তদবির পর্যন্ত দোয়া পাল্টিয়ে দিতে পারে। একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, তাহলেই আপনি বুঝতে পারবেন দোয়া কত গুরুত্বপূর্ণ একটি আমল। হজরত ঈসা আলাইহিস সালামের জীবনে, ঈসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। একজন ধোপা ছিলেন যিনি মানুষের পোশাক খেসে দিতেন, মানুষের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। কিন্তু এই ধোপার একটা খারাপ অভ্যাস ছিল, সে মানুষের ভালো পোশাকগুলো নিয়ে নিত এবং খারাপ পোশাক তাদেরকে দিত, পাল্টিয়ে ফেলে দিত।
দেশের মানুষ, এলাকার মানুষ এই ধোপার উপরে বিরক্ত হয়ে গিয়েছিল। বিরক্ত হয়ে যাওয়ার কারণে তারা জামানার পায়গাম্বার হজরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে তারা অভিযোগ দায়ের করেছিল, হে জামানার পায়গাম্বার হজরত ঈসা, আপনি ওই ধোপার জন্য আল্লাহর কাছে একটা বদদোয়া করেন, কেননা এই ধোপা আমাদেরকে এমনভাবে মানে বিষিয়ে তুলেছে, আমাদের উপরে এতভাবে সে অন্যায় করেছে, আমরা তাকে ক্ষমা করতে পারছি না, আপনি তার মৃত্যুর জন্য বদদোয়া করেন। এলাকার সব মানুষেরা যখন এরকম করে ঈসা আলাইহিস সালামের কাছে এসে ধরেছিল, ঈসা আলাইহিস সালাম ওই ধোপার বদদোয়া করেছিলেন ওই ধোপার মৃত্যুর জন্য। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তার মৃত্যু লিখিত হয়ে গিয়েছে। কিন্তু ওই ধোপা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বড় আমলের কারণে বাঁচিয়ে দিয়েছেন। ওই ধোপা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করেছিলেন। এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোপাকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইরা, আরেকটি কথা আপনাদেরকে পরিষ্কার করে বলছি, দোয়া 3 শ্রেণীর মানুষের দোয়া এই পৃথিবীতে কবুল হবে। 3 শ্রেণীর মানুষ যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে আপনার গর্ভধারিণী মা এবং আপনার জন্মদাতা পিতা, অর্থাৎ পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কবুল হবেই হবে, এই দোয়া কিছুতেই মিস হতে পারে না। 2 নম্বরের একজন মাজলুমের দোয়া, যে মানুষের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কোনো কারণ ছাড়াই তাকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, এরকম কোনো মাজলুম ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারোর জন্য বদদোয়া করে, আল্লাহর রাসূল বলেছেন মাজলুমের দোয়া বরদোয়া আর আল্লাহর পাশে আল্লাহর সামনে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ব্যক্তির দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুসাফিরের দোয়া, যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সফর করেছে, বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে, এরকম মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবেই হবে। সুতরাং এই সমস্ত মানুষেরা যদি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হবে। সুতরাং আপনার জীবনের জন্য সবচাইতে বড় দোয়া কবুল হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার পিতামাতা। সুতরাং আপনি আপনার পিতামাতাকে মূল্যায়ন করুন। আপনার পিতামাতা যদি আপনার কল্যাণের জন্য দোয়া করে তাহলে অবশ্যই এ দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আসুন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি, দোয়া খুব গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত আমরা সকলেই করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দোয়াগুলো শিখে সঠিক সময়ে আমল করার তৌফিক দান করুন, এই কথা সকলের জন্য এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।